যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা কি আপনার অ্যাকাউন্টে এখনো ঢোকেনি? তাহলে কি করবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণাটি কি আপনি শুনেছেন? ২০২৬ এর নতুন তালিকায় কাদের নাম বাতিল করা হলো? আপনি কি সেই বাদ পড়া তালিকার মধ্যে আছেন? ঠিক কোন তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে? ১৫০০ টাকা পেতে আপনাকে নতুন কি কাজ করতে হবে? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশির অনলাইন হেলথ চ্যানেলে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এলো এক বিরাট বড় খুশির খবর। যারা যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে পান, তাদের পেমেন্ট নিয়ে বড় আপডেট চলে এসেছে। তবে সাবধান, এবার অনেক আবেদনকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ঠিক কোন তারিখে আপনার টাকা ঢুকবে এবং কারা এবার টাকা পাবেন না। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে যুবসাথী প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ছাড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকের আপডেটের মূল পয়েন্ট গুলো হলো, তো দেখুন, এক হচ্ছে পেমেন্ট পাওয়ার সম্ভাব্য তারিখ। আপনি কবে টাকা পাবেন, কোন তারিখে? তো দেখুন, নবান্ন সূত্রের খবর, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা সরাসরি পাঠানো শুরু হবে। যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং যারা নিয়মিত অ্যানেক্সার 3 জমা দিয়েছেন, তারা এই টাকা পাবেন। ২ হচ্ছে যে কারা বাদ পড়লেন। তো দেখুন, এবার কঠোরভাবে যাচাই করা হয়েছে। যারা গত ৬ মাসে কোনো অ্যানেক্সার ফর্ম জমা দেননি, তাদের নাম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া যারা অন্য কোন সরকারি ভাতা বা লক্ষ্মী ভান্ডারের সুবিধা নিচ্ছেন এবং নিয়ম ভেঙে যুবসাথী আবেদন করেছিলেন, তাদের নামও এবার বাদ দেওয়া হয়েছে। ৩ হচ্ছে যে টাকা পাওয়ার জন্য আপনাকে এখন কি করতে হবে। তো দেখুন, আপনার যদি অ্যানেক্সার 3 জমা দেওয়া বাকি থাকে, তবে দ্রুত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পোর্টালে গিয়ে তা আপলোড করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি স্ট্যাটাস সক্রিয় আছে কিনা একবার চেক করে নিন। তো দেখুন, যে স্ট্যাটাস চেক করার উপায়, আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন। আপনারা নিজের মোবাইল দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েস্ট বেঙ্গল পোর্টালে গিয়ে ভিউ কেস স্ট্যাটাসে ক্লিক করে আপনার বর্তমান অবস্থা দেখে নিতে পারেন। যদি দেখেন লাইভ, তবে আপনি টাকা পাবেন। মনে রাখবেন, ঠিক সময়ে অ্যানেক্সার জমা না দিলে কিন্তু আপনার এই ভাতা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। আপনাদের মধ্যে কার কার পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে তা কমেন্টে জানান। আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। সরকারি প্রকল্পের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।